রেল স্টাইল শিট টাইপ না দিলেও চলে না? হ্যাঁ href টাইপ স্টাইল ডট সিএসএস টাইপ দিলে না দিলে নেই না দিলে সমস্যা নেই না? না text স্ল্যাশ সিএসএস ওকে আচ্ছা এখন দেখেন একটা এরর আসছে দেখছেন পেজ লোড রিসোর্স স্টাইল ডট সিএসএস লোড হয় না কারণ কি আমরা এটা লিংক করছি বাট বানাই নাই ডট সিএসএস এখন রিলোড দিই এখন হয়ে গেছে জুম হয়ে আসছে কেন ভাই? কোথায় জুম হয়ে আসছে হয়তো প্রজেক্ট তো ওই সাইডে আসবে করে ও ওইটা মনে হয় যে নাড়াচাড়া করছে তো ওই কারণে দেখা যায় না তুই করে একটু কষ্ট করে দেখেন কারণ নাড়াচাড়া করলে এমনিও বন্ধ হয়ে যাবে ক্যান্সেল দেখা যাচ্ছে না। ঠিক আছে হ্যাঁ ভাই ভাই এটা ই করবো না। আচ্ছা এখানে ঠিক আছে হ্যাঁ আচ্ছা রেকর্ড করতেছ না? রেকর্ড হয়ে গেছে এখন দেখেন আমরা এটাকে কি করব একটা একটু নিচে নিচে আসছে এটাকে আমরা কি করব সাইডে সাইডে নিয়ে আসবো কিভাবে নিয়ে আসবো আমাদের প্রথম ক্লাসের নাম কি ছিল নেববার প্রথম আমরা নেববারটাকে ধরি নেববার ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু লাইট ব্লু কাজ লাইট করে ব্লুটা কাজ করে না। এইচটি ব্লু এভাবে দিয়ে দিতে হবে না, এটা দিতে হবে না। লাইট ব্লু এখন চলে আসে না জি আচ্ছা এখন এটাকে পাশাপাশি নিয়ে আসবো এটার ভিতরে কি আছে ইউএল এর নেবার ভিতরে কি আছে ইউএল আছে ডট নেবার ইউএল লিস্ট সরি ডিসপ্লে না ইনলাইন একটা লাইনের ভিতর দেখাবে ডিসপ্লে করবে কি ইনলাইন ইয়েল গুলা কি এটা ইউএল এর ভিতর হবে এলআই এর ভিতর হবে নেবার ইউএল লিস্ট স্টাইল নাম চলে আসে না পাশাপাশি জি এখন কোনটা কি আসছে, হ্যাঁ কোনটা কি আসছে? আচ্ছা আমাদের এটা উঠাই দিয়ে দেখবেন যে এগুলো চলে আসছে লিস্ট স্টাইল লাইন আমাদের নাম মানে হচ্ছে আমাদের লিস্টের আগে কিন্তু গোল 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 কিছু চিহ্ন ছিল না ও আচ্ছা ওইটা নাম করে দিচ্ছি, এটা যদি আমরা কেটে দিই ওইটা আবার চলে আসবে। চলে আসছে হ্যাঁ লিস্ট স্টাইল না না নাম মানে কি আমরা এই যে যেটাকে লিস্টের স্টাইল এটা আমার দরকার নাই বুঝতে পারছি। সেভ দিলাম চলে গেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর এটা যদি ডিসপ্লে ইনলাইন দিই পাশাপাশি চলে আসছে এখন এটা একটু ফাঁকা দরকার না জি জি। কি করতে পারি আমরা আচ্ছা ভাইয়া, হ্যাঁ ডিসপ্লেটা ইনলাইন ছাড়া আর কি কি দেওয়া যায়? ডিসপ্লে ইনলাইন ছাড়া দেওয়া যায় এই কোনটা দিলে কি হয় একটু কিছু? ইনহেরিট এটা আপনার সব কয়টা জিনিস এই লিস্টে কাজ করে না কিছু কিছু এলিমেন্টে আলাদা আলাদা হবে যেমন ডিসপ্লে নাম যদি দেন নান আছে নাম দিলে কিছু দেখাবে না কিছু দেখাবে না হ্যাঁ ঠিক আছে সিএসএস ডিসপ্লে প্রপার্টি এই ডিসপ্লে দেখেন কি আছে ইনলাইন আছে ইনলাইন আর নান আছে ইনলাইন আছে ব্লক আছে ইনলাইন ব্লক আছে ঠিক আছে ব্লকটা কি? ব্লক হচ্ছে আমরা তো ওই যে একটা আইডি নাম ডিসপ্লে নাম দিছি নাই বাই ডিফল্ট বুঝতে যাবে। ব্লক থাকে ঠিক আচ্ছা আছে নানের পরিবর্তে নামের পরিবর্তে ব্লক থাকে বুঝতে পারছি। আর ইনলাইন হচ্ছে একটা লাইনে ব্লক আকারে থাকবে ইনলাইন আর ইনলাইন ব্লক সেম ওকে আচ্ছা আচ্ছা এর বাইরে আছে ফ্লেক্স 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 হচ্ছে আপনার ইনলাইনে থাকবে
মানে একটার পর একটা দেখা শো করবে আর কি, মানে যতক্ষণ পর্যন্ত যে আমাদের এখানে জায়গা থাকবে, জি জি। এখানে জায়গা থাকবে ততক্ষণ শো করবে, পরে নিচের লাইনে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ওই ডিসপ্লে ফ্লেক্স ওটা পরবর্তীতে দেখাবো না। আচ্ছা। আচ্ছা, এটুকু তো হইলো। এখন আমাদের এখানে একটু ফাঁকা দরকার। জি। তাহলে কি করি আমরা এখানে ইউএল এর ভিতরে প্যাডিং দিই, 5 পিক্সেলের প্যাডিং দিই। ফাঁকা হয়েছে না একটু? জি। এখন উপর নিচে ফাঁকা দরকার, আমরা এই যে এখানে একটু প্যাডিং দিই, 5 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, 5 পিক্সেল। আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, 5 পিক্সেল, আর এটাতে 5 পিক্সেল দিই, এটাতে 0 পিক্সেল দিই। ঠিক আছে? তবে উপরে যে স্টার মার্ক দিয়ে আর কি যদি ইয়ে বলা হয় আর কি প্যাডিং বা মার্জিন 0 পিক্সেল, তাহলে নিচের গুলা কাজ করবে প্যাডিং মার্জিন গুলা। হ্যাঁ, এটা আপনি যদি এটা দেন, জি জি, ওইটা বলতেছি। এখানে যদি প্যাডিং মার্জিন থার্ড ব্র্যাকেট প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল। মার্জিন 0 পিক্সেল, এটাই তো? জি জি। এটা দিলে বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিংটা আছে ওটা থাকবে না, কিন্তু বাদ বাকি এই দুটো থাকবে। প্রত্যেকটা এলিমেন্টের HTML এর ডিফল্ট একটা মার্জিন প্যাডিং থাকে। ঠিক আছে, ওইটা আমি রিমুভ করে দিছি এখানে। এখন তো এগুলা দিলে ভাই যত যে কাজ করবে কি? হ্যাঁ, এই যে কাজ করতেছে তো, বুঝছো না? মাইকটা লাগায় না, মানে পরবর্তীতে সাউন্ড রেকর্ডার সাউন্ডটা পাই না আমরা, বাটন যখন প্রেস করি সাউন্ডটা পাই। আচ্ছা, 20 দিয়ে দিই। ওকে, ঠিক আছে। জি। আচ্ছা, এখন আমাদের ফন্টের স্টাইলটা চেঞ্জ করব। ফন্ট স্টাইল। ফন্টের ফন্টে যা স্বাভাবিক একটা ফন্ট ফ্যামিলি আসছে। ওখানে। হ্যাঁ, আমরা কি করব, গুগল ফন্ট অ্যাড করব। জি জি। গুগল ফন্ট এপিআই থেকে, গুগল ফুল ফন্ট থেকে অ্যাড করে হয়। ফন্ট এপিআই, গুগল ফন্টসে গেলাম। কোন ফন্টটা নিতে পারি আমরা? রোবোটো ফন্টটা সুন্দর, হ্যাঁ, এই ফন্টটা নিয়ে কাজ করি। জি। আচ্ছা দেখেন, ফন্ট আমরা কোনটা কোনটা স্টাইল নেব। প্রথম আমরা নেব এই স্টাইলটা নেব, যে স্টাইলটা আপনার দরকার এখান থেকে। ঠিক আছে, জি। ওইখান থেকে আপনি সিলেক্ট করবেন। তিনটা স্টাইল নিলাম। ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এই যে চলে আসছে। আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে সরাসরি এই লিংকটা কপি করতে পারি, জি জি। কপি করে নিয়ে আমাদের যে হেড আছে, এই যে হেডের এখানে দিয়ে দিতে পারি, হেডে। হেডে। ঠিক আছে, আচ্ছা। এখানে আমরা দিয়ে দিতে পারি। আর আরেকটা আছে কি, ইম্পোর্ট। ইম্পোর্ট করলে এই যে এইটুকু, ইনপুট হিসেবে বসাইতে পারি। এইটুকুকে আমরা এই যে স্টাইলটা আছে না, জি জি। স্টাইলের এইখানে দিয়ে দিতে পারি। ইয়াদা আছে না মাইক্রোসফট ওয়ার্ড, যেটা মাইক্রোসফট আমরা ওই যে এমএস ওয়ার্ডে এমএস ওয়ার্ডের যে ফন্ট, ওই ফন্ট এখানে কাজ করবে না। কাজ করবে ওইটাকে আমরা সার্ভারে আপলোড রাখতে হবে। আচ্ছা, ওই যে ফন্টটার নামটা লিখে দিলে তো কাজ করবে না? এখন আমরা তো ওই ফন্টটা যদি আপনার কাছে থাকে, সেই ক্ষেত্রে ফন্টের ফন্ট ফ্যামিলিতে নাম দিলে হবে। আর যদি ফন্টটা না থাকে, নতুন তাহলে ওই একটা ফন্ট লিংকটা। আপনি দিতেছেন, সেই ক্ষেত্রে আপনার যেমন সিএসএস টা ইন্টিগ্রেট করেন, ফন্টটাকেও আপনার সিএসএস এর সাথে ইন্টিগ্রেট করতে হবে। যেমন আমি যদি সামথিং লাইক দ্যাট, এখানে যে ফন্টগুলো আছে, এই ফন্টটা গুলা লিংকটা না এনে যে ফন্টটার নামটা বসে, তাহলে আসবে? না, আসবে না। এই যে এই ফন্টটা, রোবোটো ফন্টটা, আপনি যদি এখানে রোবোটো এখানে ইন্টিগ্রেট না করে যদি রোবোটো এখানে দেন, আসবে না। কারণ আপনার ফন্ট তো আপনার কাছে নাই। জি। ফন্ট রোবোটো ফন্টটা আপনার কাছে নাই। ও আচ্ছা আচ্ছা। আছে, আপনার উইন্ডোজের রোবোটো ফন্ট দিছে? না না। এমএস ওয়ার্ড আপনি হয়তো ইনস্টল করে নিছেন আলাদা, আপনি আলাদা ইনস্টল করে নিছেন, ও বুঝতে পারছি। রোবোটো ফন্টটা থাকে না। আমরা এমএস ওয়ার্ডে কি রোবোটো ফন্ট পাইছি? না না। এমএস ওয়ার্ড রোবোটো ফন্ট নাই। আপনার বেসিক কয়েকটা ফন্ট থাকে, এরিয়াল, টাইমস নিউ রোমান। ফন্টটা যদি আপনার পিসিতে থাকে, সেক্ষেত্রে এখানে লিখে দিলে কাজ করবে। আর যদি না থাকে, সেক্ষেত্রে কাজ করবে না। এখন এই আমার রোবোটো ফন্টটা সবার কাছে থাকবে না।
ঠিক আছে, সেক্ষেত্রে আমার কি করতে হয়েছে, ইম্পোর্ট করে নিতে হয়েছে। যে ফোনগুলা আমরা সলটা আছে ওই দিলে তো তাহলে আমাদের জন্য ওগুলি থাকবে কোন লিংকটা বসানো বেটার আর কি, কি আচ্ছা, HTML নাকি CSS? আমাদের জন্য আপনি যদি সিএসএস এ বসান, সেক্ষেত্রে এই সিএসএস এ যে কয়টা লিংকে এইচটিএমএল পেজে থাকবে সব কয়টা কাজ করবে। আবার যদি আপনার এখানে বসান, সেক্ষেত্রে কি হবে, এই লিংকটা শুধু কপি করতে হবে। কপি করবেন, এই পেজটার জন্যই কাজ করবে, ঠিক আছে, অন্য পেজের জন্য এই লিংকটা কাজ করবে না। সেক্ষেত্রে আপনার সুবিধা অনুযায়ী আপনি যদি মনে করেন জাস্ট একটা পেজে কাজ করবেন, অন্য কোনো পেজে ফোনটা লাগবে না, এটা ইউজ করতে পারেন, আর নয়তো ইম্পোর্ট ইউজ করতে পারেন। আমি পেজ বলতে জাস্ট এই যে index.html পেজের ভিতরে আমি এটা করছি না, জি জি জাস্ট এই পেজের ভিতরেই থাকবে, অন্য কোনো পেজে থাকবে না। ইনডেক্সের ভিতরে নাকি? আমি এটা ইন্টিগ্রেটটা কোথায় করছি, একটু এটা বুঝে দেন, একটু কইরা আউটপুটটা দেখা আউটপুটটা আমি দেখাইলাম, তাও তো বুঝবেন না। আমি কি বলতেছি এটা মাথায় ঢোকান। এই যে ইন্ডেক্সের ভিতরে আমি এটা করছি, জি অন্য কোনো পেজ আমি এটা করি নাই, সেক্ষেত্রে এই পেজ, এই ফন্টটা কোনো পেজে পাবে, ওই যে ইয়েতে ওয়েবের পেজে ওয়েব পেজে না না দেখা হবে না। পাবে না। আর আমি যদি এইটাতে করি, সিএসএস এ করি, তাহলে এই সিএসএস টা যেই কয়টা পেজে থাকবে ওই কয়টা পেজে আমার ফন্টটা কাজ করবে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছি। প্রত্যেকটা পেজের জন্য দেখি হেড আলাদা আলাদা নাকি? জি। আচ্ছা দেখেন, ফন্ট নিলাম, এখন আগে এখানে আমাদের অ্যাঙ্কর ইউজ করতে হবে, href, এর কাজ কি, এর হচ্ছে লিংক আর কি অ্যাড করা, ফুল মিনিং এটার, অ্যাট্রিবিউট হুম, অ্যাট্রিবিউট অ্যাঙ্কর ট্যাগ, এর ট্যাগের নাম কি, অ্যাট্রিবিউট, এটা হ্যাঁ, এই যে দিচ্ছি আমি, আচ্ছা আচ্ছা এটার নাম কি, href এর ফুল মিনিং কি, হাইপার রেফারেন্স। মেনু করার জন্য মানে লিংক দিতে হবে না? অবশ্যই লিংক দিতে হবে, আপনার মেনুতে তো এক পেজ থেকে আরেক পেজ যাবেন না। হ্যাঁ দেখেন প্রত্যেকটা নিচে কি আন্ডারলাইন চলে আসছে, লিংক হয়ে গেছে, লিংক হয়ে গেছে। আন্ডারলাইনটা কি আমাদের বাই ডিফল্ট, এইচটিএমএল এর বাই ডিফল্ট আন্ডারলাইন থাকে, ঠিক আছে। এখন আমরা আন্ডারলাইনটা বাদ দেই, কিভাবে বাদ দেব, এইটুকু কপি করি, এটার পরে কি আছে, আছে একটা, ঠিক না, জি জি, এখানে দি টেক্সট ডেকোরেশন নান, ডেকোরেশন বানানো বলেছে না, টেক্সট ডেকোরেশন না, এখন ঠিক আছে, আগে আগে বলছিল। আচ্ছা, টেক্সট ডেকোরেশন নান, হ্যাঁ, জি ওকে। এখন ফন্টের কালারটা চেঞ্জ করি, ফন্টের স্টাইলটা চেঞ্জ করি, ফন্ট ফ্যামিলি, কোটেশনের ভিতরে আর ও বিও টিও, রোবটো, রোবটো দিয়ে লিংক দিতে হবে করে নাকি? লিংক তো আমি দিচ্ছি এখানে, ইম্পোর্ট লিংক উপরে দিলে চলবে, একবার দিলেই হবে। চেঞ্জ হয়েছে ফন্ট, জি জি, একটু বড় হয়েছে না। আচ্ছা, এখন দিয়ে ফন্ট সাইজ, আচ্ছা দেখেন রোবটো দিচ্ছি, কোনো কারণে আমার রোবটো যদি কাজ না করে, সেক্ষেত্রে কি করবে, এই যে লিংকটা আমি দিছি গুগলের, এই গুগলের ফন্টটা ওরা ডিলিট করে দিয়েছে ওদের সার্ভার থেকে, তখন তো আমাদের এখানে নাই, তখন তো রোবটে কাজ করে না, তখন কি করব, এখানে আরেকটা ফন্টের নাম দিয়ে দেব, টাইমস নিউ রোমান, এই ফন্টটা আমি কোটেশনের বাইরে দিয়ে দিলাম, এটাকে দিয়ে কি দিচ্ছি, কোটেশনের ভিতরে, এটা কোটেশনের বাইরে। এটা কাজ না করলে এটা কাজ করব তখন। যদি কখনো আমার রোবটো ফন্টটা কোনো কারণে সার্ভার আপনার লোড হয় নাই, আপনার নেট স্পিড স্লো, ও এটা লোড করতে পারে নাই, ঠিক আছে, যে কোনো কারণ হইতে পারে, লোড হয় নাই, সেক্ষেত্রে কি করবে, ওটা চলে আসবে, এইটা যদি না করে কাজ করে, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, এখানে কাজ করবে, ওটা চলে আসবে। ডিলিট হবে না, ও ইনঅ্যাক্টিভ থাকবে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে
হচ্ছে কোটেশন লাগবে না। এটাতে কোটেশনের বাইরে দিতে হবে, ঠিক আছে, অল্টারনেটিভ এগুলা। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা কি করলাম, এটা এখন ওই যে লিংক দিতে হবে, কোথায় যাবে? ফন্টের কালার দেয় একটা, ফন্ট কালার নাই, কালার এস কি কালার দিব, 000 দিয়ে দেখি। অ্যাবাউট গুলোর জন্য কি আলাদা নতুন করে পেজ খুলতে হবে? হুম, লিংক করতে গেলে তো পেজ খুলতেই হবে। আচ্ছা দেন কি করি, ওইটা আরো বড় করতে হবে না? কোনটা? গ্যাপ গ্যাপ করে ওই শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। শেষ পর্যন্ত আপনার আসবে না এটা, কারণ আপনার ইউআরএল তো কম, ইউআরএল যখন বেশি হবে তখন শেষ পর্যন্ত আসবে। তবে আপনি গ্যাপ দিতে পারেন, সেটা কোথায়, ইউএল এ কিছু 5 পিক্সেল দিছি আমি, 10 পিক্সেল, 0 পিক্সেল, সরি 0 পিক্সেল, 20 পিক্সেল, হয়েছে না, গ্যাপ হয়েছে না? এই জিনিসটা যদি পেজের পুরোটা দেখায় উপরে তাহলে কি করতে হবে? তাহলে ওই অনুযায়ী দিতে হবে, প্যাডিং দিতে হবে। ওটা কি ডাইরেক্ট খুলতে দেওয়া লাগবে না কোনো? না না, এই যে ইউএল এলাইটার ভিতরে মাইপা দিবেন কতটুকু দিলে ফুল পেজ আসে। ঠিক আছে, তবে এটা কি বেস্ট ইউজ না এটা, ঠিক আছে, ফুল পেজ যেভাবে দেওয়া যায়, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটাকে অটোমেটিক রাখবো, যখন আপনার এখানে আসবে মেনু আসবে অটোমেটিক্যালি, যাতে জায়গা থাকে নিয়ে নেয়। এই পর্যন্ত বুঝতে পারছেন? টেকনো পার্কের গুলো যা আসছে ওগুলো, টেকনো পার্কের গুলা টেকনো পার্কের ওয়েবসাইটে একটু ঢোকেন। ওটা একটু খুলতে জন্য না। ঢুকলাম, ওই যে যে হোম ওটার তো ফুল পেজ কোথায়? এটা মাঝখানে দিয়ে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আপনি কি এই পাশে জায়গাগুলো দেখতেছেন না? বুঝতে পারছি বুঝতে পারছি। মিডলে নিয়ে আসছে। সেন্টারে নিয়ে আসছে, আপনি সেন্টারে নিয়ে আসেন। ওইটা পুরো ফুল দেখায়। টেক্সটটা নাই। নিয়ে আসেন, এখন মেনু বাড়াই দিলে অটোমেটিক্যালি সেন্টারে চলে আসবে। বুঝতে পারছি ওইটাই বলতেছি। ঠিক আছে, আমরা এখন যে সিএসটা নিয়ে কাজ করতেছি এটা কি এক্সটারনাল সিএসএস? ইন্টারনাল, হ্যাঁ এটা এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, এক্সটারনাল সিএসএস আরেকটা সিস্টেম থেকে কাজ করে। আপনার পেজের মধ্যে আপনার দুই পাশে, এক পাশে HTML আর এক পাশে CSS রাখা কাজ করে। এখানে হ্যাঁ, দুই পাশে দুইটা পেজের মধ্যে ভাগ করে কাজ করে। আপনারা কি বলে এটা, মুভ টু আদার ভিউ। এইভাবে, এইভাবে হ্যাঁ হ্যাঁ, মুভ টু আদার ভিউ, ঠিক আছে। ওইটা কি আসলে স্ট্যান্ডার্ড নাকি যেভাবে কাজ করে? আপনার যেভাবে ইচ্ছা। ওইভাবে করা যায় না? ওইভাবে করা যাওয়ার পরে কি এটা আপনার যখন ইনপুট করা হবে তখন কিভাবে থাকবে জিনিসটা? আপনাকে তো লিংক করে নিতে হবে। হ্যাঁ, লিংক তো করতে হবে। লিংক, ঠিক আছে, লিংক করে আপনি দুইটা উইন্ডোতে দুইটা কাজ করতেছেন, দুই পাশে রেখে, এটা আপনার ব্যাপার। দুইটা উইন্ডোতে করেন, আপনি চারটা উইন্ডোতে করেন, যেভাবে ইচ্ছে সেভাবে করেন। আপনি তো করতেছেন একটা উইন্ডো, একটা উইন্ডোতে, আমি একটা উইন্ডোতে করতেছি, আমি বারবার সুইচ করতেছি, এটা আপনার ইচ্ছা। আপনি যদি আলাদা আলাদা ভাবে করেন করলেন। এটার সাথে সমস্যা নাই কোনো। না, এটার সাথে ডেভেলপমেন্টে কোনো মানে সাইটের মালিক কিছু কইবো না যে আপনি এরকম করেছেন। আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা ওই উইন্ডো ফিলার ডেভেলপ করেন। আচ্ছা দেখেন এখন, আচ্ছা জাভাস্ক্রিপ্ট ভয়েড 0 এটা কেন দিছি বলতে পারবেন? আচ্ছা দেখেন, আমার এখন কিন্তু রিওয়ার্ড গুলো কাজ করতেছে না, করতেছে না না, কিন্তু কন্টাক্টটা কাজ করতেছে। ক্লিক করলে একটা রিফ্রেশ দিতেছে, দিতেছে না? জি জি। কিন্তু এগুলা একটা দেওয়া হয়নি জাভাস্ক্রিপ্ট। এটাতে এইগুলি হচ্ছে না। আমি লিঙ্কটাকে আপাতত ডিসেবল রাখছি, ঠিক আছে। জি, আচ্ছা ফন্ট, কন্টাক্টে দেন না। হ্যাঁ কন্টাক্টে দেয়নি। আচ্ছা ফন্ট
ফন্ট যদি একটু মোটা করতে চাই তাহলে কি করতে হবে? ফন্ট সাইজ বাড়াতে হবে। ফন্ট ওয়েট অল্প ওই 500 দিই। 500 কি পিক্সেল? পিক্সেল না কিছুই না, জাস্ট 500। 600 দিই। আমরা এই মোটা হয়েছে না? দেন আমরা ওই যে বোল্ড করছি না, বোল্ড স্ট্রং বোল্ড দিই এখানে। বোল্ড হয়েছে না? স্ট্রং দিলে কাজ করবে না? বোল্ডার দেই। স্ট্রং তো আপনি এইখানে দিতে পারবেন না, আপনি ও, আচ্ছা, সিএসএস এ দিলে তো HTML এর দিতে ক্ষেত্রে। হবে, সিএসএস এ তো দিলে দিতে হবে আপনার এই যে ফন্ট ওয়েট। বুঝতে পারছি। স্ট্রং দিলে দিতে হবে এখানে, বুঝতে পারছি। এই যে এখানে স্ট্রং দিতে হবে, কিন্তু ওটা বেস্ট ইউজ না, ওটা ভালো উপায় না করার। যা কিছুই আপনি ফন্টে নিয়ে স্টাইল করেন আপনি এখানে করেন, স্টাইলটা একটা লাগে, সেটা হচ্ছে আপনার দুই একটা জায়গায়। এখন আপনার এই পুরাটার ভিতরে বোল্ড লাগবে, এখন প্রত্যেকটার ভিতরে স্ট্রং ট্যাগ ঢুকাবেন না। আচ্ছা, CSS 3 তে তো বোল্ডের কোনো সমস্যা নেই। সিএসএস 3 তে বোল্ডের কিছুই নেই, এখানে যে ফন্ট ওয়েট। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটা হোভার ইফেক্ট দিই। হ্যাঁ, আপনি হোভার ইফেক্ট এখন দেখেন, হ্যাঁ হোভার ইফেক্ট দেন, যখন মাউস দিবে এটা কালারটা একটু চেঞ্জ হবে। এটা ক্যান্সেল হয়ে যাবে না এবার? হুম, এটা ক্যান্সেল হয়ে যাবে না, প্রত্যেকটাতে হোভার ইফেক্ট গুলো আলাদা আলাদা দিতে হবে। না প্রত্যেকটাতে মানে তাহলে ওই যে আনঅর্ডার লিস্টে এটা তো ক্যান্সেল করতে হবে না? কেন? প্রত্যেকটাতে হোভার দিবেন একসাথে নাকি আলাদা আলাদা দিবেন? আলাদা আলাদা আসবে, আমার যেটার উপর এলিমেন্টে কাজ যাবে ওটাই ওটাই হোভার হবে, আচ্ছা, একসাথে তো একসাথে হবে না। বুঝতে পারছি। আচ্ছা, হোভারে যাই, ব্যাকগ্রাউন্ড কালার দেই, রেড দিয়ে চয়েস করে কালার আসছে না, জি জি, কিন্তু আমাদের হোভারটা দিতে হবে এলআই এর উপরে। ওইটাই বলতেছিলাম আর কি, তাহলে সবগুলোতে কাজ করবে। এলআই এইটুকু, এটা প্যাডিংটা বাড়াইতে হবে একটুখানি, তাহলে সুন্দর দেখা যাবে। এখন ঠিক আছে না? জি, আমি ওইটাই বলতেছিলাম আর কি, ওইটা একসাথে অ্যালাইনের উপরে দিয়ে দিলে সবগুলোতে কাজ টোটাল করবে। পুরাটা সবগুলো মানে পুরো এটার ভিতরে কাজ হ্যাঁ করবে। হ্যাঁ, ওইটাই বলতেছিলাম। আমি কিন্তু ওইটা দিয়েও পুরোটাই কাজ করাইতে পারতাম অ্যাঙ্করের উপরে দিলাম, ওটা একটু ঝামেলা হইতো, আমার ওইখানে প্যাডিংটা অনেক বেশি বানানো লাগতো, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন এখন এইভাবে করছি, এখানে কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেমটা বের করতে পারবেন? প্রবলেম? হ্যাঁ, বুঝতেছি না। আচ্ছা দেখেন, আমি কিন্তু এখানে ক্লিক করলে কাজ করতেছে না, হুম। হ্যাঁ আমার যখনই উপরে নিয়ে কাজ করতে হইতেছে, উপরে নিয়ে ক্লিক করতে হইতেছে, হ্যাঁ লিংকের মধ্যে ক্লিক করতে কারণ আমার লিঙ্কটা হচ্ছে কি এইটুকু, হ্যাঁ হ্যাঁ, আমি লিঙ্কে যদি ফেডিং বাড়ায় করতাম সেক্ষেত্রে এখানে দেই এখানে দেই এখানে দেই সব জায়গায় কিন্তু কাজ করতো, দিলে কাজ করতে হবে। ঠিক আছে। হুম, এখন ইউজার ফ্রেন্ডলি করতে গেলে আপনার কি করতে হবে? পুরাটাতে দিতে হবে, কালার যতটুকু আছে কালার যতটুকু আছে, মানুষ তো এখানে গিয়েও করতে পারে এখানে গিয়েও করতে পারে, আপনি জানেন বিধে আপনি এখানে গিয়েও করবেন, হ্যাঁ, অনেকে এখান থেকে করতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে আমার? এখানে দিতে হবে প্যাডিং, কালার টেক্সট প্যাডিং এর অ্যাঙ্করে প্যাডিং দিতে হবে, প্যাডিং 20 পিক্সেল 0 পিক্সেল, এটা তো শুধু এখান থেকে এটা কেটে দেন, সেটা থাক। তারপর আমার তাহলে এখানে প্যাডিং লাগতেছে না, ঠিক আছে। এই যে এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি কাজ করবে, উপরে নিয়ে ক্লিক করলেও কাজ করবে। যেগুলোতে অ্যাঙ্করের লিংকটা বসাছেন ওটাতে করতে হবে নাকি? হ্যাঁ, ওইটাতে প্যাডিংটা বাড়াই দিতে হবে টেক্সটে অ্যাঙ্করের। আচ্ছা এখান থেকে আমি হোভারটা বের করবো কিভাবে? ওভারের এখানে গিয়ে যে হোভারে ক্লিক করতে হবে, শো, এই যে হোভার, এই যে হোভারের স্টাইল চলে আসছে, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। হ্যাঁ
এখানে ফন্ট কালার হ্যাশ এফ এফ দিয়ে দিই। ঠিক আছে, বানাতে পারবেন এরকম একটা? তো ওই যে ইয়েগুলা অ্যাঙ্করের ইয়েগুলা দেখি তো কি একটু পুরোটা একটু দেখার জন্য। এই যে জাস্ট এই যে এইটুকু সিএসএস। এটা নাম কি নেপার নেভিগেশন বার, নেভ বার। নেভিগেশন বার নেবার নাম নাম দিছে না কি এটা না? আমার এটা যে টোটাল এটা মানে কি ইউআরএল লিংক নাকি ইউএল মানে আনঅর্ডার লিস্ট, ইউএল এলআই হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা এ হচ্ছে হচ্ছে অ্যাঙ্কর। একটা আনঅর্ডার লিস্ট একটা ইয়ে করতে হবে। হ্যাঁ নিয়ে নিতে হবে। আমার এটা কিন্তু একটা লিস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা লিস্ট না, মেনু লিস্ট আর কি। মেনু লিস্ট না, আমার এই জায়গায় যাইতে হবে, একটা লিস্ট না, হ্যাঁ, লিস্টটাকে আমি স্টাইল করে নিচ্ছি এইভাবে। এইভাবে চাইলে আবার মেনু করা যায়, ওই ওয়াতে ইয়ে করে না। ঠিক আছে, আচ্ছা আমরা ট্রাই করি। বাসায় করবেন, কালকে আগামী ক্লাসে করে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। বাসায় করব না হ্যাঁ আচ্ছা, এটার উপর আমরা হেডার দেই। আমরা রিয়েল লাইফ একটা ওয়েবসাইটে যেভাবে হেডার, যেরকম হেডার হয়, একটা লোগো থাকে, সাইডে আপনার ফোন নাম্বার টোন নাম্বার থাকে, সবকিছু থাকে। হেডার মানে কি মাথা উপরে যেটা উপরে যে অংশ থাকে ওয়েবসাইটে, এটা আগে যেমন হেডিং আছিল নাকি এই যে তো ওখানে হেডার, এইটুকু পুরাটাই হেডার। ঠিক আছে, এটা হচ্ছে হেডার টপ, এটা হচ্ছে হেডার বটম। বটম। আচ্ছা, এটাতে আমরা হেডার দেই, আমরা একটা সেকশন নেই এখানে, হেডার, হ্যাঁ, উইথ 100% ব্যাকগ্রাউন্ড হ্যাশ f1 f1 f1, ওকে, হাইট মিনিমাম হাইট দেবো আমরা, হ্যাঁ, মিন হাইট 100 পিক্সেল, হাইট অটো কিন্তু মিনিমাম কত, 100 পিক্সেল। আচ্ছা, তাহলে এক কাজ করি আমরা এখন, এই যে মেনু বারটা আমরা করছি এটাকে হেডারের ভিতরে রাখি, এখানে একটা হেডার দিই, এখানে হেডারটা শেষ করে দিই। ক্ষেত্রে ব্যবহার হয়? ডিভ সব ক্ষেত্রেই ব্যবহার হয়। ডিভ হচ্ছে একটা ডিভিশন, ডিভাইড, ঠিক আছে। এইটা দিলে এই যে এইটুকু একটা ডিভি, আলাদা একটা ভাগ না, আচ্ছা এরকম এটা এই জিনিসটা আলাদা ভাগ না, জি জি, এই জন্য আমাকে ডিভ নিতে হয়েছে। এই দেখেন আমার হেডারটা এখানে এই পর্যন্ত আসছে, মিনিমাম 100 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এখন হেডারের ভিতরে ডিভ নেই, আরেকটা আরেকটা অংশ নেবেন। উপরে আরেকটা অংশ নেব ডিভ লোগোর জন্য, ক্লাস ইকুয়ালস টু হেডার টপ ইমেজ সোর্স logo ডট জেপিজি। জেপিজি আচ্ছা, হেডার টপটাকে আমরা এখনই করি, নাম দিতে করতে হবে। ডট হেডার টপ, হেডারের উপরের অংশ কি এটা, আচ্ছা হ্যাঁ, উইথ হাইট, মিন উইথ হবে 100%। আচ্ছা, মিন হাইট দিয়ে দিই 50 পিক্সেল। ঠিক আছে, এখানে আমাদের ইমেজ নেই, আছে একটা নিয়ে আসি। ইমেজ নেই, এখন একটা ইমেজ ডাউনলোড করি, লোগো না, লগো। লোগো তো সাইজ হয় 800 পিক্সেল করে না, 800 800 800 আপনার লোগোর কোনো ফিক্স সাইজ আছে? কোনো ফিক্স সাইজ নেই। ওইটা তো জেপিজি আকারে যাবে না, এটাই নেই, হ্যাঁ।
logo.png এটা png দেখুন কত বড় হয়েছে। হ্যাঁ জি আচ্ছা, এখন এক কাজ করি, এটাকে একটা ডিভের ভিতরে নিই, ডিভ এটা আবার আলাদা ডিবি আলাদা ভিতরে ক্লাস ইকুয়ালস টু ডিভ ক্লাস লোগো দিয়ে দেন। লোগো, এইটার উইটটা নিলাম আমি with 25% float left। বাম সাইডে চলে যাবে। হ্যাঁ, বাম সাইডে 25% চলে আসছে, কিন্তু দেখেন আমার ইমেজের সাইজ এত বড় যার কারণে এটা ভাঙা দিয়ে বাইরে হয়ে গেছে। এখন ইমেজটা ঠিক করি, ডট লগো, লগোর যে ইমেজ ট্যাগটা আছে ওইটার ম্যাক্স উইথ 100%। আচ্ছা, আমার এগুলোতে ফ্লোট দিতে হবে। নেবারেও ফ্লোট দিতে হবে। ম্যাক্স উইথ না দিয়ে আমরা যদি ফিক্সড একটা উইথ দিয়ে দিই ইমেজটার, দুশো 50 পিক্সেল পিক্সেলটা হয়ে px হাইট 19 পিক্সেল। এখন দেখি কি আসে, হাইটটা একটু কমাইতে হবে। আচ্ছা, এখন দেখেন এটাতে গেল। হ্যাঁ, এখন আমরা এটাকে একদম লাইগা যাওয়া থেকে একটু ফাঁকা এখানে এসে করলে ভালো হয় না? এখান থেকে লোগোটা সরাইলে একটু একটু ফাঁকা রেখা। ফাঁকা রাখতে হবে। আচ্ছা, এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে মূল যে হেডার টপ নিছি, লোগো নিছি, হেডার টপের ভিতরে 100% দিছি না, এটাকে আমি 80% দেই, দিয়ে আচ্ছা এখানে এটা না দিয়া এটা টপ থাক, লোগোর ভিতরে চলে আসলো। এই দুইটা কাট করতে হবে, লোগো এখানে দিই div class equals to container, div logo container, এটার ভিতরে আমার লোগোটা আছে। হ্যাঁ, ডট logo container তাহলে তো যে লোগো এগুলো আছে এগুলো তার কাজ নেই। আছে with 80% margin 0 auto। এখন দেখি কিরকম আসে, চলে আসে না মাঝখানে। আচ্ছা ওখানে যে
কোথায় কেটে দিছে? এই যে লগো আচ্ছা আচ্ছা, ওইটা আবার আরেকটা করছি। এখানে কন্টেইনারের ভিতরে আমি এটা রাখছি জাস্ট কি করার জন্য, এটা মাঝখানে আনার জন্য, বুঝতে পারছেন? এখন দেখেন আমরা সেকশনগুলো দেখি। আমরা যদি হেডারে যাই, হেডারটা ফুল স্ক্রিন আছে না? জি হেডার টপে যাই, হেডার টপটা ফুল স্ক্রিন আছে। হেডার টপের ভিতরে যদি আমরা লোগো কন্টেইনারে যাই, সেক্ষেত্রে এটা 80% আছে প্লাস মার্জিন জিরো অটো। মার্জিন জিরো অটো মানে কি? 100% এর ভিতরে 80% জায়গা ও নিছে, হ্যাঁ। জিরো মানে উপরে 0% মার্জিন নিছে, অটো মানে লেফট রাইটে অটোমেটিক সেন্টার একটা মার্জিন নিছে। এই পাশে 10% জায়গা ফাঁকা রাখছে, এই পাশে 10% জায়গা ফাঁকা রাখছে, আর মাঝখানে 80% জায়গাও নিয়ে নিছে। বুঝতেছেন না মাথা শুধু শুধু ঝুলাইতেছেন? হ্যাঁ বলেন মাথা উড়িয়ে দিয়েছি। আবু, বুঝতেছেন? আপনার টাইম পাস আছে আগে থেকে করে। আচ্ছা, এখন দেখেন এটা এখন কেমন লাগে? এখন একটা ওয়েবসাইটের হেডার মতো লাগে? লাগে। এখন আরো সুন্দর লাগবে যদি ডাইন সাইডে ওই যে কন্টাক্ট ইয়েগুলো বসে দাও। কন্টাক্ট ইয়েগুলোতে আইকন ইউজ করতে হয়, ওইটা আমি পরে যখন বুটস্ট্র্যাপে করব তখন আমি দেখাই দেবো আইকন কিভাবে ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমার হেডার সেকশন গেল না? জি এরপরে কি সেকশন আছে? একটা স্লাইডার থাকতে পারে এখানে, ইমেজ স্লাইডার বডিতে। বডিতে থাকে না? এই যে এখানে আপাতত স্লাইডার দেবো না, আমরা একটা ইমেজ এখানে দিয়ে রাখি, পরবর্তীতে যখন আমরা বুটস্ট্র্যাপে কাজ করব, বুটস্ট্র্যাপের স্লাইডারটা কিভাবে ইউজ করে ওটা আমরা দেখব। একটা ইমেজ না এখানে দিয়ে রাখি, বসাই রাখি। এটা তো আমার হেডারের কাজ শেষ। দেন আমার কি হবে? সেকশন। সেকশনের কাজটা কি? এটা আমার হেডারের জন্য। জি সেকশন হচ্ছে একটা ওই যে ডিভার সেকশন একে একটা ডিভিশনের মতো কাজ করে, আচ্ছা আচ্ছা বাট এটা সেকশনটা কি পুরা একটা হোল ভিতরে, একটা সেকশনের ভিতরে অনেকগুলো ডিপ থাকতে পারে, হ্যাঁ ঠিক আছে? সেকশনটার নাম দিই কি? জাভাস্ক্রিপ্ট বুয়েটটা এটা তো কি বুঝি না। কোনটা? জাভাস্ক্রিপ্ট বুয়েট দিছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ভয়েড দিছি যেটা, দেখেন আমরা এই যে জাভা কন্টাক্টে ক্লিক করলে কিন্তু আমার যে কন্টাক্টটা রিফ্রেশ হইতেছে, দেখছেন? আমার কন্টাক্টটা এখানে এখানে চেক করেন, উপরে রিফ্রেশ হইতেছে না? এখানে রিফ্রেশ হইতেছে? না আমি এটা ডিসেবল করে রাখছি, এইটা কোনো দরকার নাই আপাতত। এটা ঠিক আছে? এটা আমি এইগুলো দরকার না, আমি জাস্ট দেখানোর জন্য ডিসেবল করে রাখছি এগুলো, আর এটা শুধুমাত্র এটা এনাবেল আছে, enable করে এটা enable করা আছে। বুঝা গেছে? আচ্ছা, একটা এই যদি গেছে চলে গেছে। পাবন ভাই, হ্যাঁ চলে গেছে। এবার একটু দিলে একটু